এই যে সকাল থেকে শুরু করলাম যুদ্ধ। মনে করেন যে ভোর সকালবেলা উঠছি, উঠে এখন একটু ভাজি করলাম, মাত্র গরম গরম ভাজিটা করছি। এদিক দিয়ে রুটি বানাইতেছি, এদিক দিয়ে মনে করেন যে এই যে রুটি বানাইতেছি তাড়াহুড়া করে গো আপু ভাইরা গো। এদিক দিয়ে মনে করেন যে কতগুলো হাঁড়ি পাতিল দেখছেন নি, এই যে ধুমু আগে রুটিটি বানাই নি পোলা। ছেলের আজকে হচ্ছে শনিবার, ছেলের আজকে পরীক্ষা আছে একটা, আর মেয়ে আজকে ভার্সিটিতে যাবে, একটু কাজ আছে। মেয়ের বাবার আজকে আবার অফিস নাই, শুক্র শনি বন্ধ। এই অবস্থা বুঝছেন, সকাল সকাল উঠে আমি নাস্তাটা রেডি করতেছি, তাড়াহুড়া করতেছি। এই যে ছেলের খাবার দিয়ে দিছি, এই তাড়াতাড়ি খাও, সময় নেই কিন্তু নাস্তা খাও তাড়াতাড়ি। এই যে এদিক দিয়ে তাড়াহুড়া করে একটু ভাজি করলাম, একটা ডিম পোস্ট করলাম, আর এই যে গরম গরম রুটি 3টা দিলাম, বেশি দেয়নি, 3টাই খাই কিনা সন্দেহ আছে। এই যে আর পানি দিয়ে দিলাম। টেবিলে একটু ওইদিকে, ওই ব্যাগটা একটু ওইদিকে নাও, নিয়ে বসে যাও খাইতে। শেষ না কাজ, কাজ শেষ হলে ওইদিকে রাখো, রেখে তাড়াতাড়ি খাও, সময় নাই। এত সকালবেলা উঠলে কোনো কিছু ভাল লাগে? একেবারে অস্থির হয়ে গেছি গে, গরমে এত গরম, হাল্লা অসহ্য লাগে মতে, এত গরমের গরম। স্কুলে ফ্যান ঘুরেনি মনে হয়নি? হ্যাঁ গরম লাগে স্কুলে, একের গরমটা বেশি পড়ছে। আর আমার তো শ্বাসকষ্ট, মনে করেন যে একটু গামলে একটু বেশি গরমের চাপ পেলে উঠা জায়গা, বুঝছেন আপু ভাইরা? এই অবস্থায় আসি, বেশি কিছু দিতে পারলাম না ছেলেরে, শুধু ডিম পোস্টটা দিয়ে আর আলু ভাজিটা দিয়ে, সব আলু ভাজি সুন্দর করে খাইলাও, রুটি কম খাও, আলু ভাজি আর ইয়া দিয়ে বেশি বেশি করে খাইলাও। আর এই যে পানি দিয়ে দিলাম, ঠিক আছে? খাইয়া তাড়াতাড়ি যাও। ওই দিক দিয়ে সাইবার রেডি আছে, সাইবার মনে হয় তুমি যাওয়ার আধা ঘন্টা পরে যাবো, সাইবার নিয়ে যাবো, সাইবার আব্বুই মোটর সাইকেলে, আর তুমি যাইবে গা এদিক দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে খাইয়া না, আমি ওদিক দিয়ে সাইবার নাস্তা রেডি করি গা, তোমারটা রেডি করে দিয়ে গেছি, সাইবারটা রেডি করবো, এরপর তোমার আব্বুর রেডি করে দিব, নাস্তা খাইব। সাবি হাতো ঘুমাইতেছে, এরপরে তোমরা সব বাড়িয়ে গেলে বাসার কাজ শুরু আবার, বুঝছা? যাইতেছো গা, আল্লাহ হাফেজ, যাও। যে বড় মেয়ের নাস্তা দিয়ে দিলাম, এ আসো সাইবা। এই যে রুটি, একটা ডিম পোস্ট করছি, এটা লাগে আবার একটু কড়া করে পোস্ট করতে হয়। এদিকে দিচ্ছি আলু ভাজি, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার তো সময় গেছে, স্বভাব গেছে গা। আসো আসো আসো। এই যে নাস্তা বানানো শেষ, নাস্তা খাওয়া শেষ, এখন ক্লিন করতে হবে আবু ভাইয়েরা। কারণ হচ্ছে কি, সাবাবের আব্বু সাইবারে নিয়ে এখন কলেজে গেছে, ভার্সিটিতে গেছে, আর হচ্ছে সাবাব গেছে স্কুলে। আজকে হচ্ছে শনিবার, ওনাদের পরীক্ষা আছে, আর সাবাবের আব্বুর আজকে অফিস নাই। এই দিক দিয়ে মনে করেন যে আমার একটা ধাপ শেষ হয়েছে, সকালবেলার ধাপটা। কিন্তু এখন আমি নাস্তা করে একটু কফি খাবো, নাস্তা করছি মাত্র, ঠিক আছে? নাস্তা মাত্র করছি, এখন একটু কফি খাইয়া এরপরে দেখেন কি অবস্থা করে থিয়া দিচ্ছি। 30টার মতো রুটি বানাইছি, অর্ধেক রুটি ফ্রিজে রাখছি, আর হচ্ছে অর্ধেক রুটি হচ্ছে ফ্রিজে রাখছি, আর অর্ধেক রুটি মনে করেন যে নাস্তায় যা আমরা সবাই খাইছি। কারণ হয়েছে কি, কালকে আবার ফার্মের মুরগি মনে করেন যে রোস্ট যা মশলা আছে সব কিছু দিয়ে মাখাইয়া ডিপে রেখে দিছিলাম। পরে আজকে আবার বিকালবেলা এটিরে কোনটা খাইবা? ওইটা আচ্ছা দিতেছি, দাঁড়াও। এখন মনে করেন যে বিকালবেলা আবার ওই যে রুটিগুলা হালকা ভাইজা রাখছি, এই রুটিগুলা বিকালবেলা একটু ভাইজা দিমু, আর যে মাংসগুলা রেখে দিচ্ছি ফ্রিজে ওইটি একটু মনে করেন যে গ্রিল করে দিমু, ফ্রাই প্যানের মধ্যে গ্রিল করে দিমু। পরে ওই রুটিগুলা দিয়া আর মাংসগুলা বিকালের নাস্তা হয়ে যাব। আর এখনের নাস্তা আর বিকালের নাস্তা একসাথে রেডি করে নিলাম। আর এই দিকটা দেখছেন কত কিছু, এটি সব এখন চকচকা করে ফেলবো। আগে একটু কফিটা খেয়ে আসি। এই যে আপু ভাইয়েরা সব কিছু ধুইয়া একদম ক্লিন করে নিচ্ছে, নাস্তা খাওয়া শেষ, নাস্তা বানানো শেষ, হাঁড়ি পাতিল সবগুলা ধোয়া শেষ, একদম চকচকা করে ফেলছি। এই যে এখন আমি একটু রেস্ট নিয়ে দুপুরবেলা রান্নার জন্য রেডি হব, ঠিক আছে? এই যে এখন একটু রেস্ট নিয়ে আসে, এরপরে দুপুরবেলা রান্নার জন্য রেডি হয়ে যাই, কারণ ওরা বাইরে থেকে এসে
খাইতেই হইব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।